হ্যালো গাইস, তোমরা তো সবাই জানো আজ থেকে আমার নাইট শুরু হয়ে গেছে। নাইটে প্রথমে এসে শুয়েছিলাম সেলাইডি বারের মধ্যে। আর সেলাইডি বারে দেখো এটা এসে কাপড়গুলো রেখে দিয়ে যাচ্ছে, এটা সকালবেলা কাজ করবে এসে, তাই জন্য এখন রাত্রিবেলায় পুরো কাপড়গুলোকে রেখে দিয়ে চলে যাচ্ছে। আর তারপরেই চলে এলাম আমি মিলের মধ্যে। আর মিলের ডিপার্টের ভেতরে ঢুকে পড়েছে। আমার মেশিনটা চলছে, পাশের মেশিনটা বন্ধ হয়ে আছে, দেখো কি অবস্থা হয়। তারপরে এখন ললিগুলো লাগিয়ে দিল। ললিগুলো লাগানোর পরে বাবাই দেখো মালগুলোকে নামবে দিচ্ছে, মালগুলো কাটা হয়ে যাবে। কাটা হয়ে যাওয়ার পরে মালগুলোকে কেটে চালাবে। আর লাভাতে গিয়ে দেখো মেশিনটা পুরো আটকে গেল। আটকে যাওয়ার পরে তারপর বাবাই রড ফড দিয়ে ভালো করে নাড়ানাড়ি করার পর নামানোর পরে দেখি যেটু একটা পাইপ নিয়ে পাইপটা ভালো করে টাঙাতে পারেনি বলে বাবাই বলে টাঙিয়ে দিল। পরে অজয়ের সঙ্গে তুই আর কি করার পর আমার মেশিনটা বন্ধ হবে তা কখন হয়। তারপর আমার দুটো মেশিন বন্ধ হয়ে যায়। দুটো মেশিন বন্ধ হয়ে খুব আরাম হলো। আমার আরাম হবে না বলে তার কোনো কথা হয়। তারপরে অমিন করে করতে করতে টাইম হয়ে যেতে বাইরে ছেড়ে দিল। আর বাইরে চলে এলাম ক্যান্টিনে চলে এসে দোকানদারকে বলে ওই বিস্কুটটা দাও। ওই বিস্কুটটা নিয়ে চলে এলাম সামনে থামনাটায় বসে। বললাম থামনাটায় বসে প্যাকেটটাকে ভালো করে ছিঁড়ে নিয়ে একটা একটা করে বিস্কুটগুলো খাওয়া শুরু করে দিলাম। আর দুটো বিস্কুট মোটামুটি শেষ হয়ে গেছে। তারপর প্যাকেটটাকে ফেলে দিয়ে চলে এলাম ডিবারের ভেতরে। আর এসে দেখি রূপম দাদা এখানে বসে বসে কাজ করছিল। কাজ করার পরে তারপর আমি চলে এলাম ঠাকুরের সঙ্গে ইয়ার্কি করতে। ঠাকুর ইয়ার্কি করে নিল। তারপর চলে এলাম আমার মেশিনের কাছে। আর মেশিনটা বন্ধ হয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে কুলিওয়ালা চলে এলো। কুলিওয়ালা এসে ললিগুলো লাগানো শুরু করে দিল। পাঁচের কলগুলো দেখো শুয়েছি এখন আরাম করতে বসে বসে। এমনি করে